একদিনের কথা। একটা গ্রামে একটা পরিবার থাকতো। ওই পরিবারে একটা স্ত্রী আর একটা পুরুষ থাকতো। পুরুষের নাম মুকুট আর স্ত্রীর নাম মালা ছিল। মুকুট নিজের ঘর চালানোর জন্য দিনভর জঙ্গলে কাঠ কাটতো আর গ্রামে বিক্রি করত। রোজকার মতন ওই দিনে মুকুট নিজের কুঠারি নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেছিল আর জঙ্গলে যাবার পর গাছ কাটতে শুরু করলো। আরে বাহ, অনেক সুন্দর গাছ। এই গাছ তো অনেক জলদি কেটেও যাবে আর বিক্রিও হয়ে যাবে, কেননা জলদি আগুন ধরে নেবার কাঠ কেই বা নিতে চাইবে না। এই বলে মুকুট গাছ কাটা শুরু করে। তখনই ওই গাছ থেকে আওয়াজ আসা শুরু করলো। আরে এটা কে? এই গাছটাকে কেটো না। আরে কে আওয়াজ করছে? কার আওয়াজ এইটা? মুকুট ভয় পেয়ে গেল আর আবার গাছটা কাটা শুরু করে দিল। আরে এই গাছটাকে কেটো না, আমি অনেক দিন থেকে এই গাছে থাকছি। যদি তুমি এই গাছটা কেটে দেবে তো আমি এবং আমার পরিবার কোথায় থাকবো? আরে কে তুমি? সামনে এসো আমার। এইরকম আমাকে কেন ভয় পাওয়াচ্ছ? তখনই ওই গাছ থেকে একটা আত্মা নিচে এসে পড়লো। মুকুট ওকে দেখে অনেক ভয় পেয়ে গেল আর কাঁপতে শুরু করলো। আরে এটা কি? ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমি শুধু আমার পরিবারকে চালানোর জন্য কাঠ কাটি। আরে আমি একটা আত্মা, আমি আমার পরিবারের সাথে এইখানে থাকি। অনেক খোঁজার পর এই গাছটা আমি পেয়েছি, তারপরে এইখানে থাকা শুরু করেছি। যদি তুমি এইটা কেটে দেবে তাহলে আমরা ঘর ছাড়া হয়ে যাব। তুমি এই গাছটা ছেড়ে দাও, তার বদলে যদি তোমার দরকার পড়ে আমি তোমার পুরো সাহায্য করব। ছেড়ে দিয়ে এই গাছটাকে। মনে হচ্ছে এই আত্মাটা খুব ভালো, কিছু অসুবিধাও করছে না আমার এখনো। কি জানি কখনো দরকার পড়লে আমার সাহায্যও করে দেয়। হ্যাঁ, আমি অন্য কোনো গাছ কেটে নেব, আপনি ভালো করে এই গাছেই থাকুন। এইটা বলে মুকুট অন্য একটা গাছের কাঠ কেটে গ্রামে গিয়ে বিক্রি করে দেয়। আজকে মুকুটের অনেক দেরি হয়ে যায় ঘর পৌঁছাতে, আর ঘর যাওয়ার সময় একটা নদী পার করে ওকে ঘর যেতে হয়। ওই নদীটা ওর ঘরের রাস্তায় পড়ে। হে ভগবান, আজকে তো বাড়ি যেতে আমার অনেক দেরি হয়ে গেছে, আর নদীতে একটা ভূতও আছে। আজকে আমাকে বাঁচিয়ে নাও ভগবান, তোমার ভরসায় আছি আমি। এতটা বলে মুকুট নদী পার করা শুরু করলো। নদীর মাঝখানে পৌঁছানোর পর নদীতে উথল পুথল হওয়া শুরু করলো আর নদীর জল উপর নিচে হওয়া শুরু করলো। আরে মরে গেলাম রে, আজ তো আমি খুব জোর ফেসেছি, আজকে তো আমি মরেই যাব। ভগবান বাঁচাও, আমাকে এই নদীটা পার করিয়ে দাও। তখন আচমকা নদীর জল স্থির হয়ে গেল আর নদীর ভূত মুকুটের পাটাকে নিচে টানা শুরু করলো। আজকে তোকে আমি পেয়েই গেলাম। কবের থেকে ভাবছিলাম কি তুই কোনোদিন সূর্য অস্তের পর নদী পার কর আর আমি তোকে খেয়ে ফেলি। আরে আরে, একবার আত্মা থেকে যেরকম সেরকম বাঁচলাম, আবার নদীর ভূত ধরে ফেললো। আজ তো আমি মরেই যাব। নদীর ভূত আস্তে আস্তে মুকুটের পা নদীর নিচে টানতে থাকে আর মুকুট ধীরে ধীরে ডুবতে থাকে। তখন মুকুটের ওই আত্মার কথা মনে পড়ল। আমাকে ছেড়ে দাও নদীর ভূত, আমি তোমার কাজে আসতে পারি। তুই কি করে আমার কাজে আসবি? পাগল ভেবেছিস আমাকে, যে হাতে পাওয়া শিকার আমি ছেড়ে দেব? না না, আমি মিথ্যে কথা বলছি না। আজকে আমি জঙ্গলে একটা গাছে একটা আত্মা দেখেছি, আর ওই আত্মা বলছিল কি ওর মতন শক্তিশালী আর কেউ না, পুরো জগতে কেউ ওর সাথে লড়তে পারবে না। এই শুনে নদীর ভূত রেগে যায় আর মুকুটকে ওই আত্মার সম্বন্ধে জিজ্ঞাসা করে। আচ্ছা, কে আছে এরকম যে আমার থেকেও বেশি শক্তিশালী? আমি সবার থেকে বেশি শক্তিশালী। হ্যাঁ ভূত মশাই, আমিও তো এটাই বলেছি ওই আত্মাকে, কি আমাদের নদীতে যে ভূত মশাই আছে সে সবার থেকে শক্তিশালী, ওনার তুলনা কারুর সাথে হতে পারে না। কিন্তু ও আমাকে বলল যদি ওর সাহস থাকে তো আমার সামনে আসুক নদীর ভূত, আমি ওকে শিক্ষা দেব। এতটা শুনে নদীর ভূত প্রচন্ড রেগে গেল আর রেগে বলল, আচ্ছা, নিয়ে চল আমাকে ওই আত্মার কাছে। ওর এত সাহস, ও আমার উপরে দাপট দেখায়। আজকে সবার আগে ওকে ঠিক করব, তারপরে আমি তোকে খাবো। মুকুট তো এইটাই চেয়েছিল, যেরকম করে হোক ওই নদীর থেকে বেরোক।
হ্যাঁ ভূত মশাই, চলুন, আমি আপনাকে জঙ্গলে ওই ভূতের কাছে নিয়ে যাব। ভূত মশাই, আপনি আমার পিছন পিছন আসুন, না হলে ওই আত্মা জেনে যাবে কি আপনি আমার সঙ্গে আছেন আর ভয় পেয়ে পালিয়ে যাবে। তুমি ঠিক বলছো, চলো, তুমি আগে আগে চলো, আর ওই আত্মাকে গাছের থেকে নিচে নামাও আগে। তারপর মুকুট জলদি জলদি দৌড়ে ওই গাছের আত্মার কাছে গেল আর বলল, আরে গাছে থাকার আত্মা, কৃপা করে দেখা দিন। কে তুমি যে আমাকে এই সময় ডাকছো? আজকে আমি বলছিলাম, আজকে সকালে আমি গাছ কাটতে এসেছিলাম আর আপনার সাথে কথা হয়েছিল কি আপনি গাছের বদলে আমাকে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, বলো কি হয়েছে? আত্মা গো, কথা এটা ছিল কি, আজকে কাঠ বিক্রি করার পর আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল, আর ঘরে ফেরার সময় আমাকে একটা নদী পার করতে হয়। ওই নদীতে একটা ভূত থাকে যার শক্তি শুধু নদীতেই কাজ করে, সেই জন্যে ও শুধু নদীতেই শিকার করে, ওটাও সূর্য অস্ত হয়ে যাওয়ার পর। তখনই ওর শক্তি অনেক বেড়ে যায়। তো আজকে আমাকেও নদীর মাঝখানে আটকে দিয়েছিল আর ও আমাকে মারতেও যাচ্ছিল। তো আমি আপনার নাম নিয়ে ওকে বললাম আপনার সাথে লড়াই করার জন্যে, নিজেকে বাঁচানোর জন্য। আপনি আমার সাহায্য করুন, না হলে ওই নদীর ভূত আমাকে মেরে ফেলবে। তুমি নির্ভয়ে থাকো, আমি বুঝে গেলাম আমাকে কি করতে হবে। তুমি শুধু ওকে এইখানে নিয়ে এসো। মুকুট দৌড়ে গেল আর নদীর ভূতকে বলল যে ও আত্মাকে ভুলিয়ে ভালিয়ে গাছের তলায় নিয়ে এসেছে। নদীর ভূত রেগে গিয়ে লড়ার জন্য গাছের ভূতের সামনে গিয়ে দাঁড়ালো, ওকে সচেতন করলো। এই আত্মা, কি বলছিলিস? তুই সব থেকে বেশি শক্তিশালী, আয় লড় আমার সাথে। হ্যাঁ ঠিকই তো, আমি সব থেকে শক্তিমান আছি, আমার সামনে কেউ টিকতে পারবে না। তারপর ওই দুইজন আত্মা আর ভূত লড়াই করার জন্য এগিয়ে গেল। তখনই নদীর ভূত আনাকানি করা শুরু করলো। কেন রে ভূত, কি হলো? আয় লড় আমার সাথে। নদীর ভূত লড়ার জন্য এগিয়ে গেল, কিন্তু দুর্বল বোধ করলো। এইটা আমার কি হলো? আমার শক্তি কাজ করছে না কেন? আত্মা তখনই ভূতের উপরে হামলা করে দিয়েছিল, আর তখন আত্মার পরিবারও ওই গাছের থেকে নিচে এসে গেছিল আর নদীর ভূতকে ঘিরে নিয়েছিল। এখন তুই কি করবি ভূত? দেখ আমার পরিবার কত বড়। ভূত ওই আত্মাগুলোকে দেখে ভয় পেয়ে গেল। মুকুট, এই তুই ঠিক করলি না, তুই আমার সঙ্গে চালাকি করেছিস। দেখো নদীর ভূত, সব আত্মা আর ভূত তোমার মতন খারাপ হয় না। তুমি দুর্বল লোকেদের ধরে খেয়ে ফেলো, আর একটা এই আত্মা যারা একলা নিজের পরিবারের সাথে থাকতে চায়। আর তোমার মতন বাজে ভূতের সাথে চালাকি করে আমি কিচ্ছু খারাপ করিনি। এই নদীর ভূত, তোর লজ্জা করে না নিজের শক্তির ভুল কাজে খরচা করো? তুই তো শক্তিশালী, তাই তুই দুর্বল লোকেদের মেরে ফেলিস। আজকে দেখ তোর শক্তির আর তোর অহংকার তোকে মেরে ফেলবে। কিন্তু আমার শক্তি কাজ কেন করছে না? আমি তো এত শক্তিশালী আছি। এই নদীর ভূত, তুই রেগে এটাও ভুলে গেছিস যে তোর শক্তি খালি নদীর ভিতরেই চলে। তোর শক্তি খালি নদীর ভিতরেই আছে, আর তুই খালি নদীর ভিতরেই সবাইকে মারতে পারিস। আর এখন তোর শেষ সময়টা এসেই গেছে। তারপর সব আত্মারা মিলে ওই ভূতকে চারদিক দিয়ে ঘিরে ফেললো আর ওকে মেরে ফেললো, আর ওই নদীও ওই ভূত থেকে মুক্তি পেয়ে গেল। ধন্যবাদ আত্মা মশাই। যদি সব আত্মা আপনার মতন হয়ে যায় তো কখনো কাউকে কারুর থেকে ভয় লাগবে না। আমি গ্রামে গিয়ে সবাইকে বলবো কি এই গাছকে সুরক্ষা প্রদান করা হোক, যাতে আপনি আপনার পরিবারের সাথে আরামে থাকুন। আর এইটা বলে মুকুট নিজের ঘরে চলে গেল।